ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে পড়েছি, হক্কানি আলেম বলে আজ অনেকে দাবি তুলছে না, কেউ কেউ তো হকের ডিলার নিয়ে বসে আছে, আর বাকিগুলো সব ভুয়া, আমি একমাত্র খাজানা নিয়ে আছি। হক্কানি আলেম এই শব্দ শুনলে আমরা অনেকে দুর্বল হয়ে যায়, যে হক্কানি আলেম যেহেতু এর সাথে লাইন আছে আল্লাহ রাসূলের, অসুবিধা নেই। হক্কানি আলেম পাওয়া লাগবে। হক্কানি আলেম পাওয়া যায় তিন জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন। ইমাম ইবনে তাইমিয়া বলেন, প্রথম নম্বরে হক্কানি আলেম যদি কেউ দেখতে চায় সে যেন মাটির নিচে খোঁজ করে, তার মানে কবরে। কবরে পাওয়া যাবে। হক্কানি আলেম পাওয়া যাবে না? ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন না? কোথায় আছে? দ্বিতীয় নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। এটা বাংলাদেশে না, পৃথিবীর অন্য দেশে আছে। সুতরাং জালেমের জেলখানায় আপনি যে দেখবেন সেখানে হক্কানি আলেম আছে, যদিও আমরা অনেককে তাদের খবর জানি না বা রাখিও না। তিন নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে, আর আমরা হক্কানি আলেম খুঁজে বেড়াই দরবারে। আমি দরবার বিরোধী না, কিন্তু হক্কানি আলেম যে তিনটা জায়গা পাওয়া যাবে, যে এর ভেতরে কি ওইটা আছে? আর মাটির নিচে খোঁজ করে। এই কি দরকার? এগুলো খুব বেশি দরকার। হুজুরদের দেন, মানুষ এই যে আপনার চারদিকে তাকাবে, এটা না দেওয়াই ভালো ছিল। তারপর আপনি একটু বড় তো, এই জন্য দেন, এনাদের দেন। আমি আমার লাগবে না, আমি আলোচনার ভেতরে কিছু খাই না। এমনি আমার শরীর ভালো না, এরপর পেটের অবস্থা খারাপ, আপনারা বারবার তাকাবে, আমি আর বাড়ি যেতে পারবো না। এই জন্য দরকার নেই, ওনাদের দেন, তাড়াতাড়ি করেন, শেষ করে। আর বসো, কেউ নড়াচড়া দরকার নেই, বসে। মাত্র 1 ঘন্টা তো। শরীর আসলে খুব অসুস্থ। ওর পরিবেশে ছিলাম একটা, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টা তালা মেরে রাখতো, খালি খেতাম আর ঘুমাতাম। আর এই বাইরে এসে শুধু মোসাফাই করতে হয় 2000 মানুষের সাথে, মানে অসুস্থ হয়ে গেছে। আর খাবার দাবার তো জেলের খাবার আপনারা জানেন, বাইরে এসে আদর করে মানুষ খাওয়াচ্ছে, আর এদিকে আমার অবস্থা খারাপ হচ্ছে। আমরা হক্কানি আলেমের কথা বলছিলাম। সম্মানিত ভাইরা, আপনারা ভুল বুঝবেন না, উল্টা পাল্টা লাইনে যাবেন না। হক্কানি আলেম পাওয়া যায় কয় জায়গায়? সুতরাং আজ যারা জিহাদের ময়দানে কাজ করবে, আপনি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন এরা হক্কানি আলেম। তাহলে বড় হচ্ছে আল্লাহর ভাষায় তারা যারা আল্লাহকে বেশি ভয় করে, আর আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর বান্দাদের ভেতরে যারা আলেম তারা, আর আল্লাহর কাছে আলেম হিসাবে পরিগণিত তারা যারা কোরআনে কারিমের উপরে আমল করে। এই তিনটা কথায় কোনো প্রশ্ন আছে? সূরা বাকারার 159 নম্বর আয়াত, সূরা বাকারার 174 নম্বর আয়াত, এই দুইটা আয়াতে না 73 নম্বর, এই দুইটা আয়াতে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল খুব শক্ত করে জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যে বা যারা, এখানে আমির হামজা হারুন ইসারের নাম নেই, ইন্নাল্লাযীনা ইসমে মাউসুলা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, বর্তমানে গোপন করছে, ভবিষ্যতেও, ভবিষ্যৎ বলতে 2-4 বছর, কতদিন? কিয়ামত পর্যন্ত। সুতরাং এই আয়াত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত যারা গোপন করছে কি মা আনজালনা, যা আমরা নাযিল করেছি, স্পষ্ট ভাবে মানুষের কাছে দলিল আর প্রমাণ দিয়ে বর্ণনা করার জন্য, এইটা যারা জানার পরেও গোপন করে রাখবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহ নিজে লানত করছি, করব। আল্লাহ লানত করছে, করবে। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আরো কঠিন। যত লানত করতে পারে আল্লাহর সৃষ্টি জগতে যারা, সবাই এই লোকটার উপরে লানত করছে, কিয়ামত পর্যন্ত করতে থাকে।
দুনিয়ার 50, 60, 70 বছরের হায়াত কাটাতে গিয়ে যদি কিয়ামত পর্যন্ত লানত পাওয়ার মতো জীবন তৈরি করা লাগে, ওর মতো দুর্ভাগ্য আর দুনিয়া কারণে। সুতরাং আমরা অন্তত যারা কোরআনের জ্ঞানী, শুধু নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস থাকা লাগবে এটা আলেম তা না। যারা কোরআনের যে যতটুকু জানে সে ততটুকু আলেম। কথা বুঝতেছে? আপনি যদি নামাজের মাসলা মাসাইল জানেন, মনে করেন 13টা ফরজ হবে, 14টা ওয়াজিব হলে নামাজ আদায় হয়ে যায়, আপনি নামাজের আলেম। যাকাত দেওয়া লাগে 8টা জায়গায়, কয় জায়গায়? যাকাতের মাসলা মাসাইল যেগুলো আছে এগুলো জানার পরে যদি আপনি আমল করেন, আপনি যাকাতের আলেম। যে বিষয়ে যতটুকু জানে ওই পর্যায়ের আলেম। হয়তো ওনার বাবার মতো অত বড় না, কিন্তু আপনি যতটুকু জানেন